10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে তৈরি হবে দুনিয়ার সবচেয়ে পারফেক্ট মিষ্টি দই, তাও আবার 1 পাতিল 2 পাতিল না, গুনে গুনে 25 পাতিল। চড়া দামের এই বাজারে গরিবদের যে 1 পাতিল দই কিনে খেতে কতটা কষ্ট পোহাতে হয় যে কিনে সেই জানে। মাত্র 10 টাকা খরচ করে অসংখ্য ছিদ্রযুক্ত এই পারফেক্ট মিষ্টি দইটা কিভাবে ঘরে বসে বানাতে হয় সেটার গোপন রেসিপি আজকে ফাঁস করে দিব। এটার জন্য প্রথমে আমাদের লাগবে 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। আমি এখানে ডানো ফুল ক্রিম গুঁড়ো দুধের প্যাকেটটা ব্যবহার করছি। 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেটগুলো এখানে ঢেলে নিচ্ছি। এখন পানি অ্যাড করে এটাকে 1 লিটার পরিমাণ দুধ বানিয়ে নিতে হবে। ছিদ্রযুক্ত ডাবর চামচ ব্যবহার করছি। আপনাদের সবার বাসায় কিন্তু যারা দুধ জাল করেন অথবা পিঠা বানান এরকম চামচ পেয়ে যাবে। দই বানানোর জন্য কিন্তু এই টেকনিকটা অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে। এরকম ছিদ্রযুক্ত চামচ দিয়ে নাড়লে কিন্তু দইয়ের যে সরগুলো রয়েছে সেগুলোকে খুব সহজে আপনারা ভেঙে ভেঙে দিতে পারবেন। এভাবে যখন বলক চলে আসবে তখন এই চামচটা দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে উপরের যে সরগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ভেঙে ভেঙে দিতে হবে। এটাকে অনবরত নেড়ে চেড়ে আধা লিটার পরিমাণ বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ঘন হয়ে গেলে কিন্তু আরেকটা পাত্রে চিনি নিয়ে নিতে হবে। 1 কাপ পরিমাণ চিনি আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি। এখন চিনিটাকে শুকনো অবস্থাতেই ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে দেখতে পারবেন মাঝখান থেকে কিন্তু চিনিটা গলে গলে একটা হলুদ কালারের আকার ধারণ করছে। আমি মাঝখান দিয়ে কিছুটা জায়গা খালি করে চিনিটাকে ফাঁকা করে দিয়েছি। এখন কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। যতটুকু পরিমাণে চিনি দিয়েছেন ততটুকু পরিমাণে পানি অ্যাড করে দিলে কিন্তু হয়ে যাবে। হালকা একটা মিষ্টি কালার ক্যারামেল তৈরি হয়ে গেলে উপর থেকে কিন্তু 2 চামচ পরিমাণ দুধ দিয়ে এটাকে আরো ভালো করে নেড়ে চেড়ে যে দুধটা আমি জাল করে রেখেছিলাম সেই দুধটাও এর উপর থেকে দিয়ে দিচ্ছি। এখন আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে পুরোটা ক্যারামেলের সাথে দুধটাকে মিশিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক চলে আসার পর উপর দিক থেকে কিন্তু আবারও সর পড়তে থাকবে। সরগুলোকে চামচ দিয়ে ভেঙে ভেঙে আবার দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। 2টা বলক চলে আসার পরেই চুলার আঁচটা বন্ধ করে দুধটাকে নামিয়ে নিতে হবে। এবার আমি একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের মাটির পাত্রে কিন্তু এই দইটা সেট করতে পারবেন অথবা চাইলে স্টিলের বাটিতেও সেট করতে পারবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি টক দইয়ের ছাঁচ। আপনাদের বাসায় থাকা যে কোনো ধরনের টক দই কিন্তু এর মধ্যে 4 চামচ পরিমাণ দিয়ে নিলেই হয়ে যাবে। মাটির পাত্রে দইটা দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে ফিটিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একদম মসৃণ বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা যে কোনো চামচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে একদম মসৃণ বানিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দইটাকে একদম পাতলা করে ফেটিয়ে নিয়েছি। এখন উপর দিক থেকে যে দইয়ের মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে ঢেলে দিচ্ছি। মিশ্রণটা ঢালার পূর্বে এটাকে কুসুম গরম করে নিতে হবে। ভুলেও কিন্তু এখানে গরম দুধটা ঢালা যাবে না। আর ভালো করে নিচের ফেটানো দুধটার সাথে এই দইটাকে মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে লক্ষ্য করুন ডাল ঘুটুনি দিয়ে যেভাবে ঘুটুনি দেয় সেভাবে কিন্তু আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে ঘুটে ঘুটে ফেনা তুলে নিচ্ছি। ফেনাগুলো তোলার কারণে কিন্তু দইটা অসংখ্য ছিদ্রযুক্ত হবে। আর রাতে কিন্তু উপরে যে ফেনাগুলো রয়েছিল সেগুলো নিভে নিভে ছিদ্রযুক্ত একটা দইয়ের আকার ধারণ করবে। আর কিন্তু দইটা পাতার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। একটা মাটির ঢাকনা দিয়ে আমি দইটাকে ভালো করে ঢেকে উপর দিয়ে একটা মোটা কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি। এবার বাকি যে দইয়ের মিশ্রণগুলো ছিল সেটা দিয়েও আমি কাপে কাপে দই সেট করে নিব। এখানে আমি 1 টাইম কাপ ব্যবহার করছি। দইয়ের মিশ্রণটাতে আবারও কিছু পরিমাণে দই দিয়ে এটাকে আবারও ঘুটে ঘুটে ফেনা তুলে নিয়েছি। এবারে ফেনা সহ দুধটাকে কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। তারা কিন্তু যে কোনো ধরনের বাটিতে এটাকে সেট করতে পারবেন। আমি একদম ভরে ভরে কাপের মধ্যে দই দিয়ে দিচ্ছি আর উপর দিক দিয়ে ফেনাগুলো দিয়ে দিচ্ছি। এবারে কাপের দইগুলোকে একটা স্টিলের ঢাকনা দিয়ে উপর দিক দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। বড় একটা স্টিলের ঢাকনা ব্যবহার করছি। এর উপর দিয়েও কিন্তু আমি মোটা কম্বল দিয়ে এটাকে সেট করে নিব সারা রাতের জন্য। সারা রাত পর আমি আপনাদেরকে দইটা দেখিয়ে দিচ্ছি কতটা অসংখ্য ছিদ্রযুক্ত আর সুন্দর একটা দই কিন্তু হয়ে গিয়েছে। এভাবে যদি আপনারা দই তৈরি করেন তাহলে কিন্তু দুনিয়ার সবচেয়ে পারফেক্ট মিষ্টি দই বাসায় বসেই বানিয়ে ফেলতে পারবেন। আমি একটা বাটিতে নিয়ে দইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দইটা কতটা পারফেক্ট হয়েছে। আর এই দইটা বানাতে আমার মাত্র লেগেছে 3টা গুঁড়ো দুধের প্যাকেট। 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট গুলো দিয়ে গরিবরাও এখন ঘরে বসে এভাবে দই বানিয়ে খেতে পারবে। তাই এখন থেকে দই খাওয়ার জন্য আর কোনো কষ্ট থাকবে না। ঘরে বসে সবাই কিন্তু এইভাবে মাত্র 10 টাকা খরচ করে করে দই বানিয়ে নিতে পারবেন। আর কে কোথা থেকে আমার